সুচন্দ্রিমা শুরু করছি যে খবর সবার আগে। বুধবার নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠকে সব জেলা শাসক ও পুলিশ সুপারদের দুর্নীতি নিয়ে কড়া নির্দেশ জারি করেছিলেন মুখ্যমন্ত্রী সেই বার্তার পরই রাতভর তল্লাশি চালিয়ে ইছামতি নদীতে বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালানো হলো। রাতভর তল্লাশিতে আটক হয়েছে 5টি জেসিপি, 13টি যন্ত্রচালিত বালি তোলার মেশিন এবং 8টি নৌকো। বহুদিনই অভিযোগ ছিল সম্পূর্ণ অবৈজ্ঞানিক উপায়ে ইছামতি থেকে বালি তোলা হচ্ছে। এতে নদীর পাড় ভেঙে যাওয়ার পাশাপাশি পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দীর্ঘদিন অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে জেলার ভূমি রাজস্ব দপ্তর, মহকুমা শাসকের প্রতিনিধি ও পুলিশের 20 সদস্যের একটি দল ইছামতি নদীর বিভিন্ন ঘাটে বালি মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। নদী থেকে তুলে পারে জমা করা বালি স্তূপ ইতিমধ্যে ভেঙেও দিয়েছে দমকল বাহিনী। মারধর করে বৃদ্ধ মায়ের হাত ভেঙে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বড় ছেলের বিরুদ্ধে। বসিরহাটের মিনাখার চৈতল গ্রামের ঘটনা। চৈতলের বাসিন্দা ষাটোর্ধ তীর্থবালা সিং এর জীবনের শেষ সম্বল বলতে একটি জমি। অভিযোগ সেই জমি তার নামে লিখে দিতে হবে বলে তীর্থবালার ওপর প্রায়ই অত্যাচার করতেন বড় ছেলে সুভাষ সিং। পেশায় প্রাথমিক শিক্ষক তিনি। তীর্থবালা তা করতে রাজি না হওয়ায় তার উপর অত্যাচারের মাত্রা বাড়াতেন ছেলে। অভিযোগ, বৃহস্পতিবার মাকে মারধরের পর তাকে বাড়ি থেকে বের করে দেন সুভাষ। প্রতিবেশীরা তীর্থবালাকে উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে ভাঙা বাঁ হাতের চিকিৎসার পর আপাতত নিজের বোনের আশ্রয়ে রয়েছেন বৃদ্ধা। ইতিমধ্যে বড় ছেলের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন তীর্থবালা। দোষী ছেলের কঠিন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি। ইংলিশ চ্যানেলের পর মালকাই চ্যানেল জয়ের রেকর্ড কালনার শায়নি দাসের। মালকাই চ্যানেল পেরিয়ে প্রথম এশিয়াও হিসাবে জয়ের নজির গড়লেন বাংলার মেয়ে শায়নি। এই চ্যানেল পেরোনোর সবচেয়ে বড় সমস্যা জলের হাঙর, সঙ্গে রয়েছে ঢেউয়ের প্রতিকূলতা। সেই কারণে বহু সাঁতারু এই মালকাই চ্যানেলে নামার সিদ্ধান্ত নেন না। সেই কঠিন সিদ্ধান্ত নেন শায়নি দাস। 2020 সেপ্টেম্বরে মালকাই চ্যানেলে নামার কথা ছিল শায়নি দাসের, তবে করোনার জেরে তা বাতিল হয়ে যায়। অবশেষে সব বাধা কাটিয়ে 28 এপ্রিল বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল 9:30টায় অভিযান শুরু করে শায়নি। 44 কিলোমিটার দূরত্বের চ্যানেল পেরিয়ে জয়ের শেষে তুলে ধরলেন ভারতের পতাকা। গর্বিত গোটা বাংলা সহ দেশ। হাতির আক্রমণে মৃত্যু হলো এক গ্রামবাসী। বাঁকুড়ার বড়জোড়ার পখন্নার ঘটনা। মৃত ব্যক্তির নাম তিলক সরকার, বছর 52। তিলকবাবু ঢাকাপাড়া বাসিন্দা। সূত্রের খবর, শুক্রবার ভোরে 3টে নাগাদ বাদাম খেতে জল দেওয়ার সময় হাতির সামনাসামনি পড়ে যান ওই ব্যক্তি। খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়া হাতিটি তাকে আক্রমণ করে। যখন তিলকবাবু ক্ষেত থেকে তুলে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা, সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তীব্র গরমের হাত থেকে বিচার প্রার্থী, আইনজীবী সহ আদালত কর্মীদের বাঁচাতে মর্নিং কোর্টের সিদ্ধান্ত নিল দুর্গাপুর আদালত। আগামী 2রা মে থেকে সকাল থেকে শুরু হবে আদালতের কাজকর্ম। 21শে মে পর্যন্ত মর্নিং কোর্ট চলবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন। সকাল 6:30 থেকে বেলা 11:30 পর্যন্ত আদালতের কাজ চলবে। বার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, প্রতি বছরই গরমের এই সময়টা পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলায় আদালতের কাজকর্ম সকালবেলা হয়। পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ জানাতে বিডিওর দ্বারস্থ অন্ডালের উখরা পঞ্চায়েতের একাধিক সদস্য। তা নিয়ে শুরু হয়েছে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার জল্পনা। যদিও বিক্ষুব্ধদের দাবি, অনাস্থা নয়, পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে অভিযোগ জানাতে বিডিওর দ্বারস্থ হন তারা। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে নানা অভিযোগে সরব দলেরই একাংশ। তাদের অভিযোগ, সদস্যদের গুরুত্ব না দিয়ে প্রধান ও উপপ্রধান নিজেদের মর্জিতে পঞ্চায়েত চালাচ্ছেন। বৈঠকও তাদের ডাকা হয় না বলে অভিযোগ। ফলে নিজের এলাকায় উন্নয়নের কাজ করতে পারছেন না তারা। প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ জানাতে 14 জন সদস্য অন্ডাল বিডিওর সঙ্গে দেখা করেন। যদিও বিডিও সুদীপ্ত বিশ্বাস এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তৃণমূলের ব্লক সভাপতি কল্পকরণ মণ্ডল জানিয়েছেন, দলকে না জানিয়ে অনাস্থা আনা যাবে না। কোনো অভাব অভিযোগ থাকলে দলকেই জানাতে হবে। জঙ্গলমহল থেকে মাও পোস্টার উদ্ধার অব্যাহত। সারেঙ্গা, বারিকুল, তালডাংরার পর এবার বাঁকুড়ার সিমলাপাল থেকে উদ্ধার মাওবাদীদের লাল পোস্টার। শুক্রবার সকালে সিমলাপালের ভালাইডিহা গ্রামের প্রাচীন রাজবাড়ির পাঁচিলের গায়ে একাধিক মাও পোস্টার দেখতে পান স্থানীয়রা। সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টারে দুর্নীতিগ্রস্ত নেতা ও পুলিশ কর্মীদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একটি পোস্টারে মাওবাদী নেতা কিষণজি আমার রাহে লেখা রয়েছে। প্রতিটি পোস্টারেই লেখা রয়েছে সিপিআই মাওবাদী। উদ্ধার হওয়া পোস্টারগুলোর সঙ্গে মাওবাদীদের আদৌ সরাসরি যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি সংঘাতে নামলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক। কেন্দ্রীয় রেল দপ্তরের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন অমরনাথ শাখা। বন্ধ হয়ে যাওয়া ট্রেন চালানো এবং বিভিন্ন স্টেশনে স্টপেজের দাবিতে আন্দোলন শুরু করলেন তিনি। বিজেপি বিধায়কের ডাকে আগামী 10ই মে রেল অবরোধ করা হবে। শুক্রবার রামসাগর স্টেশনের ম্যানেজারকে চিঠি দিয়ে রেল রোকো কর্মসূচির কথা জানালেন অমরনাথ শাখা। তার অভিযোগ, কেন্দ্রীয় রেলমন্ত্রী ও সংশ্লিষ্ট উচ্চপদস্থ রেলওয়ে আধিকারিকদের বারবার জানালেও আদ্রা খড়গপুর শাখার বন্ধ থাকা ট্রেনগুলো চালু করা হচ্ছে না। পাশাপাশি তুলে দেওয়া স্টপেজগুলো পুনরায় চালু করার দাবিও মানতে নারাজ রেলওয়ে। সাধারণ মানুষের কথা ভেবে রেল অবরোধ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি বিধায়ক। বাঁকুড়া ও পুরুলিয়ার মানুষের কথা ভেবেই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছেন তিনি, জানিয়েছেন বিধায়ক অমরনাথ শাখা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় 3 জন ইডি অফিসারের গলার স্বর রেকর্ড করার নিম্ন আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। 3 জন ইডি অফিসারের বিরুদ্ধে আলিপুর আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় ওই 3 অফিসারকে নিজ নিজ গলার স্বরের স্যাম্পল জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ওই 3 ইডি আধিকারিক। শুক্রবার সেই মামলার শুনানিতে নিম্ন আদালতের সেই নির্দেশের ওপর আগামী 3 সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। 3 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। চোর চোর সম্বোধনে স্বাগত জানানো হলো পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রতিনিধি দলকে। সৌদি আরবের মদিনায় এমনই ঘটনা। মদিনার মসজিদ এ নবাবিতে প্রবেশের সময় চোর বলে সম্বোধন করা হয় তাদের। শত শত তীর্থযাত্রীরা এই স্লোগান দিতে থাকেন। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হচ্ছে। বহু বিক্ষোভকারী গ্রেফতার। ফিরছি বিরতির পর, আরো খবর নিয়ে সঙ্গে থাকবেন। রাজধানীর বুকে গুলির লড়াই। দিল্লির চিত্তরঞ্জন পার্কে দুষ্কৃতী পুলিশ সংঘর্ষ, জখম 1। শুক্রবার ভোরে সিয়া পার্কের কাছে জমা হয় দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছায় দিল্লি পুলিশও। চারদিক থেকে দুষ্কৃতীদের ঘিরে ফেলে তারা। আত্মসমর্পণ করতে বললে চলে গুলি। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। পায়ে গুলি লেগে জখম হয় এক দুষ্কৃতী। হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। তবে কি উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। অনুব্রত মণ্ডলের বাড়িতে লালবাতি ইস্যুতে কলকাতা হাইকোর্টের পাশে ফিরহাদ। যেখানে মুখ্যমন্ত্রীর গাড়িতে লালবাতি দেখা যায় না, সেখানে কিভাবে আইন ভেঙে একটি রাজনৈতিক দলের জেলা তৃণমূল সভাপতি লালবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরছেন? লালবাতি লাগানোর ইস্যুতে শুক্রবার জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করেন বিজেপির মোর্চার সহসভাপতি তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। যারা বেআইনিভাবে লালবাতি ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতে। অন্যদিকে মেয়র ফিরহাদ হাকিম সাফ জানিয়েছেন অনুব্রত মণ্ডল লালবাতি ব্যবহার করার যোগ্য নন। আদালতে মামলা দায়ের হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। বেআইনি লালবাতি লাগানো গাড়ি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত। খুশির খবর পাটনা চিড়িয়াখানায় একটি ছোট্ট জিরাফের জন্ম দিল হিমা। বৃহস্পতিবার দুপুর 3:25 নাগাদ জন্ম দেয় সে। গরমের দাবদাহের মধ্যে সদ্যজাতের আগমনে খুশি সেখানকার কর্মীরা। সময়ের আগেই জন্ম হলেও আপাতত মা সন্তান দুজনেই সুস্থ রয়েছে বলে চিড়িয়াখানার তরফে জানানো হয়েছে। প্রচন্ড গরমের কথা মাথায় রেখে দেখভাল করা হচ্ছে তাদের। গ্রামবাসীর কাছে পৌঁছে গেলেন মন্ত্রী। শুক্রবার সকালে পূর্ব বর্ধমানের বিদ্যানগরের বাসিন্দাদের দুয়ারে পৌঁছে গেলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি এলাকার বিধায়ক। খাতা পেন হাতে নথিভুক্ত করলেন মানুষের অভাব অভিযোগ। গ্রামে পানীয় জলের সমস্যা থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধে সকলে পাচ্ছেন কিনা সমস্ত খোঁজ খবর নেন তিনি। আগামী দুয়ারে সরকার শিবিরে না হওয়া কাজ করিয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি। ঘরে দুয়ারে মন্ত্রী আসায় ভরসা পেয়েছেন বিদ্যানগরবাসী। মন্ত্রীর কাছ থেকে সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে খুশি গ্রামবাসীরা। আদালত অবমাননার দায়ে রুল জারি রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী, অর্থ সচিব মনোজ পন্ত এবং পরিবহন দপ্তরের প্রধান সচিব রাজেশ সিনহার বিরুদ্ধে। দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের একটি মামলায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। তাদের সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের। 20 মে হাজিরার নির্দেশ। 2018 সালে মুকুন্দপুর নোবেল মিশন স্কুলকে সরকারি তকমা দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু সেই নির্দেশ 4 বছরেও মানা হয়নি বলে অভিযোগ ওঠে। সেই মামলায় গত 21 এপ্রিল বিচারপতি শেখ ববি শরফ মুখ্য সচিব ও অর্থ সচিবের বিরুদ্ধে রুল জারি করেন। আগামী 17 মে এই মামলার পরবর্তী শুনানি।
থানায় অভিযোগ জানাতে গেলে মহিলাদের দিয়ে তেল ম্যাসাজ করানোর অভিযোগ উঠল এক পুলিশ অধিকর্তার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বিহারের সরসা এলাকায়। ভিডিওতে দেখা যাচ্ছে মহিলাদের দিয়ে তেল ম্যাসাজ করাচ্ছেন নৌহাট্টা থানার দারহাট ফাঁড়ির পুলিশ অফিসার শশীভূষণ সিনহা। মহিলারা থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন, কিন্তু পুলিশ আবাসিক কোয়ার্টারে নিয়ে গিয়ে তাদের দিয়ে তেল ম্যাসাজ করানো হয়। ঘটনার ভিডিও ভাইরাল হতে সাসপেন্ড করা হয়েছে পুলিশ কর্তাকে। পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র পড়েছে রাজ্যের বাইরে। অন্ধ্রপ্রদেশ, বিহার, কেরল, অসমে বরাদ্দ করা হয়েছে ভারতীয় রেলের তরফে। শুক্রবার তারই প্রতিবাদ দেখালো চাকরি প্রার্থী মঞ্চ। পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কলকাতার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন তারা। পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে পরীক্ষা দিতে ছাত্রছাত্রীদের টিকিটের খরচ সহ একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারা দাবি জানান যাতে বাংলার ছেলে মেয়েদের বাংলাতেই পরীক্ষা কেন্দ্র বরাদ্দ করা হয়। এই দাবিতে শুক্রবার বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন জমা দেওয়া হয়। সেই আবেদনপত্র গ্রহণ করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে রেলের তরফে আশ্বাস দেওয়া হয়। এরপরে বিক্ষোভ উঠে যায়। 2019 সালে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। এনটিপিসি সিবিটি 2, 4 ও 6 লেভেলের পরীক্ষা আগামী 9 ও 10-এ। কলকাতার বেলেঘাটায় পার্কিং এ দাঁড়িয়ে থাকা ট্রাকে হঠাৎই আগুন লেগে যায়। বরফকল এলাকার একটি পেট্রোল পাম্প থেকে ঢিলছোড়া দূরত্বে দাঁড়িয়েছিল বেশ কয়েকটি ট্রাক। হঠাৎই একটি ট্রাকে আগুন লাগে। পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রাকেও আগুন ছড়িয়ে পড়ে। বাকি ট্রাকগুলি সেখান থেকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে দমকলের 5টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে তারা। সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 2 শ্রমিকের। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের দক্ষিণ খালপাড়া গ্রামের শালডাঙ্গা ব্রিজের কাছে। স্থানীয় সূত্রে খবর, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে যায়। প্রাণ ভয় 2 শ্রমিক ট্রাক থেকে লাফ দিলে ট্রাকটি তাদের উপর পড়ে যায়। এলাকাবাসী ছুটে গিয়ে তাদের বাঁচাবার চেষ্টা করলেও শেষ রক্ষা করা যায়নি। মৃতদের নাম শঙ্কর খেরিয়া এবং মনিরুল ইসলাম। তাদের বাড়ি উত্তর মাটিয়ালি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্রান্তি ফাঁড়ির পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। কয়লা সংকট মেটাতে বাতিল করা হলো বেশ কিছু যাত্রীবাহী ট্রেন। কয়লা সরবরাহে বিঘ্ন ঘটার জন্য প্রায় সময় ভারতীয় রেলকে দায়ী করা হয়, কারণ ট্রেনের অভাবে দীর্ঘ দূরত্বে কয়লা পাঠানো অসম্ভব হয়ে পড়ে অনেক সময়। দেশ জুড়ে যখন বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে, সেই সময় যাত্রীবাহী ট্রেন বাতিল করে কয়লা পাঠানো পথ সুগম করতে চাইছে ভারতীয় রেল। নিচ্ছে আরো একটা বিরতির সঙ্গে থাকবেন। ত্রিপুরা তৃণমূলের 132 সদস্যের পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণা। রাজ্যের দায়িত্বে বাংলার প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুবল ভৌমিক, সুস্মিতা দেব, আশিস দাস, আশিস লাল সিংদের নিয়ে 6 সদস্যের কোর কমিটি। 8 জনকে রাজ্য সহ সভাপতি, 5 জন সাধারণ সম্পাদক, 14 জন সম্পাদক, যুগ্ম সম্পাদক 7 জন, এক্সিকিউটিভ মেম্বার 72 জন। যুব কমিটিতে এলেন 6 জন। যুব সভাপতি হলেন শান্তনু সাহা। মহিলা কমিটিতে আছেন 7 জন। মহিলা সভাপতি হলেন পান্না দেব। এসসি ও এসটি সেল গঠিত হয়েছে। ত্রিপুরার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নবগঠিত কমিটিতে মুসলিম সম্প্রদায়ের 14 জন প্রতিনিধিও রয়েছেন। ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে মাকে খুন করার অভিযোগ নাবালিকা মেয়ের বিরুদ্ধে। মেদিনীপুর শহরের পাটনা বাজারের ঘটনা। অভিযোগ, প্রেমের সম্পর্কে বাধা দেওয়ার জন্য প্রেমিকের পরামর্শে মাকে খুন করেছেন ওই নাবালিকা। মায়ের মৃত্যুর দিন 4 পর উদ্ধার হওয়া চ্যাটে ফাঁস হয়েছে মেয়ের কুকীর্তি। নাবালিকার বাবার অভিযোগ, মেয়ে ও 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ওই নাবালিকার সঙ্গে মেহতাবপুরের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির মা এই সম্পর্ক মেনে নেননি। পয়লা বৈশাখ ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে মাকে খাইয়ে দেন ওই নাবালিকা। মৃত্যু হয় তার মায়ের। দেহ দাহ করে দেওয়ার পর পরিবারের হাতে মেয়েটির মোবাইল ফোনে চ্যাট আসে। সেখানেই প্রেমিকের সঙ্গে চ্যাটে জানা যায় নাবালিকার কুকীর্তির কথা। অভিযোগ করা হয় থানায়। অভিযুক্ত নাবালিকা, তার প্রেমিক ও প্রেমিকের মা বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকাবাসীর কাজের দাবিতে অশোকনগর কল্যাণগড় পুরসভার এফসিআই গোডাউনে বিক্ষোভ দেখালেন স্থানীয় যুবকরা।
অভিযোগ, দীর্ঘদিন ধরে কচুয়া মোড়ের এফসিআই কর্তৃপক্ষের সঙ্গে কাজের জন্য যোগাযোগ করছেন এলাকাবাসী। তবে এফসিআই সেই দাবিতে কোনো রকম কর্ণপাত করছে না। অন্য জায়গা থেকে লোক এনে কন্ট্রাক্টরের অধীনে কাজ চলছে গোডাউনে। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে শুক্রবার গোডাউনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। বাইরের লোকের সঙ্গে তাদের কাজে নেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভ করেন তারা। কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ ওঠে। বারবার বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে খালি গায়ে তালপাখা হাতে নিয়ে প্রতিবাদ দুর্গাপুরে। তীব্র দাবদাহের মধ্যেই বারবার লোডশেডিং হওয়ায় নাজেহাল দুর্গাপুর ইস্পাত নগরীর এ জোনের বাসিন্দারা। ইস্পাত কারখানার নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ওই এলাকায় সরবরাহ করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিদিনই 7 থেকে 8 বার বিদ্যুৎ চলে যাচ্ছে। বিদ্যুৎ না থাকায় গরমে নাজেহালের পাশাপাশি মিলছে না পানীয় জল। প্রতিবাদ শুক্রবার ইস্পাত কারখানার প্রশাসনিক ভবন চত্বরে খালি গায়ে তালপাখা হাতে নিয়ে বিক্ষোভ দেখান বাসিন্দারা। বিক্ষোভকারীরা খালি গায়ে কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিতে চাইলে নিরাপত্তা রক্ষীরা বাধা দেন। রক্ষীদের বাধা পেয়ে মাটিতে বসে বিক্ষোভ দেখান তারা। ভবন চত্বরে এমন বিক্ষোভে অস্বস্তিতে পড়েন ইস্পাত কর্তৃপক্ষ। পরে ইস্পাত কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের কাছ থেকে স্মারকলিপি নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের তদন্তে পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। বৃহস্পতিবার রাতে নেপাল মাহাতোকে ফোন করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক। সেই মতো শুক্রবার বেলা 11টা নাগাদ ঝালদার অস্থায়ী ক্যাম্পে যান বাগমুন্ডির প্রাক্তন বিধায়ক। প্রায় ঘন্টা জিজ্ঞাসাবাদের শেষে ক্যাম্প থেকে বেরিয়ে যান তিনি। বেরিয়ে যাওয়ার সময় নেপাল মাহাতো বলেন, তপন খুনের বিষয়ে তার কাছে কি তথ্য রয়েছে তা জানতে চান সিবিআইয়ের আধিকারিকরা। সিবিআইকে সব তথ্যই দিয়েছে তিনি। পাশাপাশি আইসি সঞ্জীব ঘোষ নিয়েও তাকে প্রশ্ন করা হয়েছে। নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন যে খবর সবার আগে। মহিলাকে হুমকি দেওয়ার ঘটনায় গ্রেফতার এক তৃণমূল নেতা। সোনারপুর থানার পুলিশ গ্রেফতার করেছে ওই নেতাকে। ধৃত তৃণমূল নেতার নাম পার্থ মণ্ডল। তিনি সোনারপুর টাউন জয় হিন্দ বাহিনীর সভাপতি। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 354D, 506, 34, 188 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। জল নেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল অব্যাহত হাওড়ার বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় ডোমজুড়ের বানিয়ারা গ্রামে। পরিস্থিতি বেগতিক হয়ে ওঠে এক যুবককে ছুরি নিয়ে হামলা করা হয় বলেও অভিযোগ। আহত যুবকের নাম সৌরভ আলম। তার বুকে ও পিঠে ছুরি দিয়ে এলোপাথারি কোপানো হয়। পরপর 2 দিন জলের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে ডোমজুড়ে। বৃহস্পতিবার ডাসির এলাকায় জল নেওয়াকে কেন্দ্র করে বিবাদ চরমে ওঠে। পরপর হানাহানির ঘটনায় জেলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। শিখ সম্প্রদায়ের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত পাঞ্জাবের পাটিয়ালা। দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ। অস্ত্র নিয়ে একে অপরের বিরুদ্ধে চড়াও হয়। চলে ইট বৃষ্টিও। পরিস্থিতি সামাল দিতে ভীষণই বেগ পেতে হয় পুলিশকে। এদিকে এই ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শিবসেনা তরফে খালিস্তান বিরোধী মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর এখানেই শিবসেনার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং আগেই আশঙ্কার কথা শুনিয়েছিলেন, সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠতে পারে। অবশেষে কালবৈশাখী দেখা মিলল সিউড়িতে। প্রথমে ঝড়ের দাপট, তারপর বৃষ্টি। যে বৃষ্টির জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সেই বৃষ্টি আজ মানুষকে অনেকটাই স্বস্তি দিয়েছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। এদিকে কাঠফাটা গরমে পড়ছে গোটা দক্ষিণবঙ্গ। দাবদাহে জ্বলছে সাধারণ মানুষ। জানা গিয়েছে শনিবার থেকেই কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। রবিবার থেকে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা টিভির খবরের জের, মাটি বালির কালো কারবারি রুখতে কাঁথিতে গেলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। দেশপ্রাণ ব্লকের দরিয়াপুর গ্রামে পুলিশের নাকের ডগায় চলছে মাটি ও বালি নিয়ে কালোবাজারি। সরকারি জমি থেকে মেশিন দিয়ে অবাধে চলছে মাটি চুরি। বৃহস্পতিবারই সেই খবর তুলে ধরা হয় কলকাতা টিভিতে। তার পরের দিন অর্থাৎ শুক্রবার সেখানে পৌঁছলেন এসএবির আধিকারিকরা। সিবিআইকে ফের চিঠি দিলেন অনুব্রত মণ্ডল। 5 দিনের মধ্যে দ্বিতীয় চিঠি দিয়ে জেরা করার আবেদন জানালেন তিনি। এর আগে 24 এপ্রিল সিবিআইকে চিঠি দেওয়া হয়েছিল বীরভূমের তৃণমূল নেতার তরফে। তার শারীরিক পরিস্থিতির খবর জানিয়ে চিঠি দেওয়া হয়। প্রয়োজনে বাড়িতে এসে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও জানানো হয়। শুক্রবার ফের জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানানো হলো। সঙ্গে কতজন আসবেন
মধ্যাহ্নভোজে তারা কি খাবেন তাও জানতে চাওয়া হয় চিঠির মাধ্যমে। বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটল কাবুলে। দারুল আমানের খলিফা সাহিব মসজিদের সামনে বিস্ফোরণটি ঘটে। আতঙ্ক ছড়া এলাকায়। এখন হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মসজিদের ভেতরে প্রার্থনার সময় চলে এই হামলা। যে খবর সবার আগে এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।